তো আজকে আমার একটা খুব স্মরণীয় দিন। স্মরণীয় দিন কেন বললাম কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন। আজকে যার যার জন্য স্মরণীয় দিন বললাম, আমরা সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরে দেখছি কিছু মানুষ নোংরামি ডান্স, নোংরামি কথাবার্তা, নোংরামি অনেক কিছু করে ভাইরাল। নিজের প্রতিভাকে কাজে খুব কম লাগায়, নোংরামিটাকে বেশি, নোংরামির পথটাই বেশি বেছে নিয়েছে মানুষ। তো আজকে এমন মানুষের সঙ্গে পরিচয় করাবো দুজন আমি পেয়ে গেছি আজকে। আমার সত্যি আজকে খুব স্মরণীয় দিন। এই দিনটা আমার আমার কাছে খুব বড় স্মরণীয় দিন, যে এই দিনটা পাবো এটা আমার আশা ছিল খুব কম। তো যাই হোক, জানি না উপরওয়ালার কি ইচ্ছা। ফেসবুক এমন একটা জায়গা, সমস্ত সোশ্যাল মিডিয়া সমস্ত মানুষকে এক করে দেয়। তাই ফেসবুক, অবশ্যই ফেসবুক জিন্দাবাদ। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমি কেন আজকে স্মরণের দিন বললাম, কেন আজকের এই প্রতিভাকে তুলে ধরলাম আর ধরছি মানুষের কাছে, যে যারা অক্লান্ত পরিশ্রম করছে তাদেরকে একটু আমি দেখাবো। তো আমি পেয়ে গেছি একটা সম্মানীয় খুব বড় ক্রিয়েটার, খুব বড় এক মাপের ডান্সার, নিজের প্রতিভাকে কাজে লাগাচ্ছে সোশ্যাল মিডিয়া। আমি কিছু বলতে বলবো। সেলিম ভাই, কেমন আছো? ভালো আছি ভাই। ভালো আছো তো তুমি? একদম, আমি ভালো আছি। তো সেলিম ভাই, তুমি এই যে দীর্ঘদিন ধরে নিজের প্রতিভাকে, একটা ছেলের লাইফ খুব সোশ্যাল মিডিয়ায়, আজকালকার যে সোশ্যাল মিডিয়া ফেসবুক আমরা সবাই ব্যবহার করি। ফেসবুক একটা খুব সুন্দর জায়গা, সকলকে এক জায়গা করে দেয়। মানুষের ভালোবাসা, মানুষের যে প্রতিভা আছে প্রতিভাকে তুলে ধরে। তো তুমি ছেলে হয়ে এত সুন্দর ডান্স করে, রোদে গরমে সমস্ত জায়গায় বৃষ্টিকে অপেক্ষা করে এত সুন্দরভাবে ডান্স করে এত দূর এগিয়ে গেলে কি হবে? তো সর্বপ্রথম বলবো যে ফার্স্ট ট্যালেন্ট, ঠিক আছে। আর হয়তো অনেকজন ডুয়েট ডান্স করে, ছেলে মেয়ে তাদেরও ডান্স ভালো হয়। তো আমাদের ডান্স নিশ্চয়ই 5 জনের ভালো লাগে বলে ভালো জায়গায় একটা এসেছি, তাদের সাপোর্টে অপরওয়ালার দুয়ার। তো খুব ট্যালেন্ট চাই। সিঙ্গেল ডান্স করে ভালো জায়গা করা মানে খুব ট্যালেন্টের দরকার আছে। মানুষকে পছন্দ করাইতে হবে নিজেকে, তবে মানুষ পছন্দ করবে। তো সেই জায়গাটা তৈরি করেছি ভালো ট্যালেন্টের জন্য ভাই, তার জন্য সাপোর্টে। বুঝতে পারছি আমার সেলিম ভাই এইটা করেছে যে মানুষকে সর্বপ্রথম মানুষ কি পছন্দ করে সেই জায়গাটাকে ক্যাপচার করেছে, তারপরে সোশ্যাল মিডিয়া এসে ভাইরাল হয়েছে। তো সত্যি, আর তোমার মতো প্রতিভা সকলের ঘরে ঘরে যেন হয়, আর সকলের মনে আমি চাই জায়গা করে নিয়েছো তুমি। আমার মতন আরো কেউ তৈরি হোক। তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবারটা কত হাজারের পরিবার? আমার মোটামুটি এখন আছে 3,77,000 আছে ফেসবুক, ইনস্টাগ্রাম আছে 76,000, টোটাল 76,000, ওটা লাখ পেরে নেই ভাই। আর ইউটিউবে আছে 1,02,17,000, ঠিক আছে। ইউটিউবে আছে এসকে ডান্সার সেলিম, ফেসবুক ইনস্টাগ্রাম আছে এসকে সেলিম, ঠিক আছে। যাই কিছু হয়েছে তোমাদের দোয়াতে, ওপরওয়ালার ইচ্ছা, ঠিক আছে। তো এটাই বুঝলাম যে লক্ষ লক্ষ মানুষের মনে জায়গা করে নিতে পেরেছে, একদম একা সিঙ্গেল ডান্স করে এগিয়ে গেছে। তো আমি চাইবো এই ভাইকে আরো যেন আগানো যায়। আর আমার পেজটা অবশ্যই মনে রাখবেন, রাজীব মোল্লা। আমি দাদাকে প্রমোট করতে বলবো, ভাইকে সাপোর্ট করার চেষ্টা করবে, কেননা ভাই দেখে কিন্তু আমার কাজকে ছুটে চলে এলো, ঠিক আছে। যে সেলিম ভাই একটা আমি ভিডিও নেবো, আমরা অবশ্যই দেবো, কেন দেবো না? সবাই তো ভিডিও নিচ্ছে, তোমার কেন দেবো না? তো ভাইকে সাপোর্ট করার চেষ্টা করবে, খুব সুন্দর সুন্দর ব্লগ কন্টেন্ট দেয়। হ্যাঁ, একটু সাপোর্ট করার চেষ্টা করবে সবাই। ওকে, থ্যাংক ইউ। তো চলো, আরেকজন রয়েছে আমার পাশে, আমার সেই ছোট্টবেলার বন্ধু রঙ্গলাল মন্ডল। নমস্কার। ও বিরাট ভাইরাল এখন রঙ্গলাল, কিছু বলবি একটু আমার পেজের জন্য? তো আমি একটা কথাই বলতে চাই, মানুষের গেট আপ বা স্রোত দেখে হয় না, পরিষ্কার না কালো না সুন্দর ড্রেস দেখে হয় না, দেখে মানুষের ট্যালেন্ট, নিজের প্রতিভা। তো যিনাদের মধ্যে প্রতিভা আছেন ওনারা চেষ্টা করুন, দেখবেন একদিন একদিন ঠিক সাকসেসফুল হবেন। আর কোশিশ করে যেতে হবে, তো একদিন একদিন ঠিক সাকসেস হবে। অনেকে ভাবে যে আমি ভিডিও করছি ভাইরাল হচ্ছে না, তেনারা একটু যদি মন দিয়ে ভিডিও করা হয় যদি, তাহলে কি হবে, আপনাদের ভাইরাল আস্তে আস্তে উপরে উঠবে, মানে আস্তে আস্তে ফলোয়ার্স বাড়বে। তো আপনারা চেষ্টা করুন, চেষ্টা হাল ছাড়বেন না, একদিন না একদিন ঠিক সাফল্য পাবেন।
তো থ্যাংক ইউ সো মাচ। এই ভাইয়ের সঙ্গে দেখা হলো, আপনারা এনাকেও একটু হেল্প করবেন এবং ফলো করবেন। রাজীব মোল্লা পেজের নাম। তো খুব ভালো লাগলো, আমরা এখানে ভিডিও রিলস বানাতে দিয়েছিলাম সেলিম ভাইয়ের সাথে, তো উনি এলেন, তো খুব ভালো লাগলো, থ্যাংক ইউ।